আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই হ্যান্ডমেড অ্যান্টেনার মাধ্যমে কিভাবে মোবাইল ফোনের নেটওয়ার্ক বৃদ্ধি করলাম। যেখানে নেটওয়ার্ক পাচ্ছিল না সেখানে ফুল নেটওয়ার্ক। এই মতো এক্সপেরিমেন্ট করব। দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোনের এখানে নেটওয়ার্ক কিন্তু ফুল আছে। ওকে, ফুল আছে। আমি যদি ফোনটা এখান থেকে সরিয়ে একটু অন্য জায়গায় নেই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। দেখুন নেটওয়ার্কটা কিভাবে হঠাৎ করে কমে যায়। কমে গেছে, লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু কমে গেছে, আরও কমে যাবে। নো সার্ভিস হচ্ছে কখনো কখনো, যেহেতু দূর দূর থেকে এই নেটওয়ার্কটা কিন্তু আসতেছে আমার অনেক দূর থেকে, যে একটা আছে, ঠিক আছে, কখনো জিরো হয়ে যাচ্ছে এবং নো সার্ভিস লেখা আসছে। তো আমি যখনই আমি এখান থেকে জাস্ট আমি আমার এই অ্যান্টেনাটার উপরে দিব। দেখুন এখানে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখাই ফুল নেটওয়ার্ক চলে আসবে। আমি অ্যান্টেনার উপরে দিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন একদম ম্যাজিকের মতো, দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো ফুল নেটওয়ার্ক চলে আসছে। এই পর্যায়ে আপনাদেরকে সেই অ্যান্টেনা দেখাচ্ছি। এই অ্যান্টেনাটা আমি নিজে তৈরি করেছি, যদিও এরকম অ্যান্টেনা একটা সময় অ্যাভেলেবল পাওয়া যেত, কিন্তু যেহেতু এখন সমগ্র দেশে নেটওয়ার্ক আছে এই জন্য এটা এখন আর অতটা প্রচলিত নাই। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল, অনলি ফর এডুকেশনাল পারপোজ। তো এখানে আমি এটা সেট করছি বাসে। এই অ্যান্টেনাটা আমি তৈরি করেছিলাম প্রায় বছর দুয়েক আগে। তখন আমার একটা ভিডিও দেওয়া ছিল আমার ইউটিউব চ্যানেলে, খুব সম্ভবত এখনও আছে। আমার আগের একটা পেজ ছিল, সেই পেজে কিন্তু এই সম্পর্কিত ভিডিও ছিল। তো তখন আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমি এই অ্যান্টেনাটা তৈরি করেছি। তো আপনারা যদি চান কিভাবে অ্যান্টেনাটা তৈরি করা যায় সেই সম্পর্কিত ভিডিও হয়তো বা নতুন করে তৈরি করতে পারি। তো এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভিডিও। আগে বলে রাখছি এটা কিন্তু কোনো রিপিটার বা জ্যামার না। রিপিটার জ্যামার এগুলো কিন্তু আপনারা বাংলাদেশে চালাতে পারবেন না, ঠিক আছে, কেননা এর ফলে নেটওয়ার্কে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। আর এখানে আমি যেহেতু অ্যান্টেনা ব্যবহার করছি, এটা তেমন কিছু ফাংশন না, শুধুমাত্র দূরের নেটওয়ার্কটা কাছে আনবে। ধরুন আপনার এলাকায় কোনো একটা জায়গায় ঝড় বৃষ্টি হলো, নেটওয়ার্কটা হারিয়ে গেল। যেহেতু বাংলাদেশের সর্বত্র এখন নেটওয়ার্ক কাভারেজ আছে, নেটওয়ার্ক নিয়ে আমাদের কিন্তু তেমন একটা প্যারা নেই। কিন্তু আমার এখানে ঝড় বৃষ্টি হওয়ার পরে দেখা গেছে যে নেটওয়ার্কটা চলে গেছে। তো এই জন্য আমি আমার এই পুরাতন ডিভাইসটা আবার খুঁজে বের করলাম। তো বের করে এর সাথে আবার কেবল লাগাচ্ছি। এটা হচ্ছে RJ6 কেবল, এবং এই কেবলটা যত ভালো কোয়ালিটির হয় আমি তত ভালো কোয়ালিটির ব্যবহার করার চেষ্টা করেছি। কোয়ালিটি ভালো হলে নেটওয়ার্কটাও কিন্তু ভালো পাবে, কারণ RJ6 কেবল বর্তমানে বাজারের যে অবস্থা একদম খুবই বিশ্রী অবস্থা। কেবলের কোনো কোয়ালিটি নাই, দাম কম, আসলে কি করবেন বলেন। আমি যে কেবলটি এখানে ব্যবহার করছি এটা BRB কেবল, খুব সম্ভবত 60 টাকা মিটার নিয়েছিল। ওকে, তামা, সম্পূর্ণ কপার ওয়্যার, এই জন্য এই কেবল দিয়ে আমি এই কাজটা করছি। তো আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। মূলত এটা যখন আমি সেটিং করব, এবং এটা হচ্ছে আমি লাগাবো কোথায় জানেন, আমার অফিসে। কেননা অফিসে আমি অনেক সময় দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক থাকে না, তখন আমি এর মাধ্যমে যদি মোবাইল নেটওয়ার্কটা কানেক্টেড থাকতে পারি, দু একজনের সাথে হয়তো বা কথা বলতে পারবো। তবে আপনারা তো জানেন আমার কিন্তু কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই, আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আমি আমার পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দিই। আগের দিনে আপনারা আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারকত সাবধান, অসংখ্য ভুয়াইটি পেজ কিন্তু আমার নামে আছে। এই কুলাঙ্গাররা আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, বলবে যে ভাই অফিসে আসতে হবে না, অনলাইনে কাজ করবো, টাকা দেন, পাসওয়ার্ড দেন। ভুলও তাদের ফাঁদে পা দেবেন না, কারণ তারা হচ্ছে কুলাঙ্গার। ওকে, আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে কোনো পরামর্শের, তো সেক্ষেত্রে রাত মিডিয়ার অফিসে ইনশাল্লাহ চলে আসবেন। আমার ঠিকানা আবারও বলছি, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, শুক্রবার বন্ধ। ওকে, তো এখানে আমি জাস্ট মোবাইলের নেটওয়ার্ক টেস্ট করার জন্য এমনটা করছি। তো দেখা যাচ্ছে যে এলাকায় নেটওয়ার্ক নাই। এখন নেটওয়ার্ক না থাকলে তো বাসায় কথা বলাও সমস্যা হয়ে যায়। যে প্রচণ্ড গরমের ভেতরে কিন্তু কাজ করছিলাম, ছোট্ট ফ্যান লাগিয়ে এখানে লাগিয়ে আমি কাজ করছিলাম। আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি কাজটা করতে। আর এখানে যখন আমি আটকালাম, তারপরে দুই দিক থেকে একটু এখান থেকে যদি আমরা দড়ি না লাগিয়ে দেয়, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কী হয়, অ্যান্টেনার উপরে পাখি বসে। অনেক ক্ষেত্রে নয়, বেশিরভাগ সময় দেখবেন যখন এটা আউটডোরে থাকবে, উপরে এসে পাখি বসে, তখন হেলে যেতে পারে। এই জন্য দুই দিক থেকে একটু প্রোটেকশন দেওয়ার চেষ্টা করলাম। যেহেতু এটা এক্সপেরিমেন্টাল ভিডিও, এখান থেকে সাকসেস হলে আমি পরবর্তীতে হয়তো বা আরও আপডেট করে অ্যান্টেনা তৈরি করতে পারবো। তো আপনারা ইতিমধ্যে প্রথমের দিকে দেখেছেন যে সাকসেস হয়েছে কিনা, তারপর আবারও দেখানোর চেষ্টা করছি। তো অলরেডি এখানে বাসে অ্যান্টেনা লাগানো হয়ে গেছে। আমি আমার অফিসের সামনে বাসটাকে আনলাম, এর উপরে মূলত এটাকে আমি লাগাবো। এখানে ইনস্টল করার পরে অফিসের ভেতর থেকে আপনাদেরকে দেখাবো। তো আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম করে ফাইনালি এখানে অ্যান্টেনাটা আমি লাগিয়েছি। এটা হচ্ছে আউটডোর অ্যান্টেনা। ওকে, এবং GSM অ্যান্টেনা, এর মাধ্যমে 3G বা 4G কাজ করবে না এমনটাই আমি জানি, শুধুমাত্র কথা বলতে পারবেন আপনারা। ওকে, তো এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কারণে মূলত আজকে অ্যান্টেনাটা লাগালাম। এভাবে আগে আমরা পল্লিফোনে বিজনেস করতাম এই অ্যান্টেনার মাধ্যমে, যেহেতু নেটওয়ার্ক লোকালি ছিল না। তো আজকে যেহেতু আমাদের এলাকার নেটওয়ার্কটা বন্ধ, এই জন্য আমি এই উদ্যোগটা নিলাম।
তবে এটা কিন্তু কোনো ধরনের বুস্টার মেশিন না, হ্যাঁ, বুস্টার বা রিপিটার এই ধরনের কোনো কিছু না, বা জ্যামার না, এটা জাস্ট একটা অ্যান্টেনা। এটা কিন্তু কোনো পাওয়ার লাগে না, শুধুমাত্র অ্যান্টেনা আউটডোরে থাকলেই হয়। দেন এর মাধ্যমে আমরা সেল ফোনের মাধ্যমে কথা বলতে পারবো। এই দুর্যোগকালীন সময় হয়তো বা ইন্টারনেট চালানো যাবে কিনা সেটা আমি নিশ্চিত বলতে পারছি না, তবে সেই এক্সপেরিমেন্টও হয়তো বা করতে পারি। আপনারা অবশ্যই যদি দেখতে চান অবশ্যই জানাতে পারেন। তো এখানে যেহেতু আজকে আমি এক্সপেরিমেন্ট করে এখান থেকে আমি গ্রামীণ ফোনের নেটওয়ার্কটায় যে এখন আমি ব্যালেন্সও দেখতে পারবো, ঠিক আছে, যে *566#, ঠিক আছে, আমি এখানে ডায়াল দিয়ে দেখেন ব্যালেন্স আপনাদেরকে দেখাচ্ছি। নেটওয়ার্কটা যে আসলে কাজ করছে, ওকে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তখন যে ব্যালেন্সও দেখা যাচ্ছে, বাট যখনই আমি এটা এখান থেকে সরিয়ে ফেলবো, এখান থেকে সরিয়ে আমি অন্য জায়গায় নিব, তখনই কিন্তু নেটওয়ার্কটা কমে যাবে। অলরেডি কিন্তু কমে গেছে, কারণ আমাদের লোকাল নেটওয়ার্কটা কিন্তু বন্ধ। আলহামদুলিল্লাহ, ফাইনালি আপনাদেরকে সেই এক্সপেরিমেন্ট শেয়ার করার চেষ্টা করেছি। বলে রাখা ভালো, এই প্রোডাক্টটা কিন্তু আমি সেল করি না, যেহেতু হ্যান্ডমেড একটা প্রোডাক্ট, এবং এটা ছিল শুধুমাত্র এক্সপেরিমেন্টাল পারপোজ এবং এডুকেশনাল পারপোজ। এই জন্য এই ধরনের ভিডিও দিলে অনেকে বলে থাকে যে ভাই এটা কোথায় পাওয়া যাবে, কত টাকা মূল্য। মূলত আসলে এসবের সাথে আমি সম্পর্কিত না, আপনাদেরকে জাস্ট আমার একটা এক্সপেরিমেন্ট শেয়ার করার চেষ্টা করলাম, যেহেতু আমি ইলেকট্রনিক্স নিয়ে অনেক আগে থেকে কাজ করি। ওকে, তো আজকে আপনাদেরকে সেই নস্টালজিক করার চেষ্টা করেছি। একটা সময় গ্রামীণ ফোনের নেটওয়ার্ক তখন সারা বাংলাদেশে তেমন ছিল না, তখন আমরা পল্লীফোনের বিজনেস করেছি, তখন কিন্তু সব জায়গায় এই অ্যান্টেনাগুলো ব্যবহার হয়েছে। বর্তমানে এর প্রচলন নাই, কেননা এখন সমগ্র দেশে কিন্তু ভালো নেটওয়ার্ক কাভারেজ আছে। তারপর আপনাদের সাথে এক্সপেরিমেন্ট শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আপাতত এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।